কৌশলাস প্রসেনজিতের আপনারা নাম শুনেছেন। তিনি কৌশল রাজ্যের অধীশ্বর ছিলেন এবং অনাথপ্রেমিক শ্রেষ্ঠী শ্রাবস্তীর যে জেতবন বিহারটি দান করেছিলেন, সে রাজ্যের অধিপতি হচ্ছে কৌশলরাজ প্রসেনজিৎ। অনাথপ্রেমিক শ্রেষ্ঠী কিন্তু তিনি রাজ্যের অধিপতি ছিলেন। তিনি একজন শ্রেষ্ঠী, মানে আমরা যাকে শিল্পপতি বলি। রাজা প্রসেনজিৎ বুদ্ধ ভক্ত ছিলেন, আপনারা জানেন, এবং তিনি তার প্রথম জীবনে বুদ্ধকে নিয়ে তার মধ্যে একটা অহংবোধ ছিল। এই অর্থে তিনি বলতেন, বুদ্ধের বয়স আর আমার বয়স প্রায় সমান, তো বুদ্ধ যেরকম বিনয় প্রজ্ঞাপন করেন ঠিক অনুরূপ আমিও আইন প্রণয়ন করি রাজ্যের মধ্যে। আমার কথা যেমন সবাই শোনে, বুদ্ধের কথা সবাই শোনে, আর আমি রাজ্যের মধ্যে হাঁটলে সবাই দাঁড়িয়ে সম্মান করে, আমি বিচার আচার কর্ম সম্পাদন করি। বুদ্ধকে অনুরূপভাবে সম্মান করে বিচারাদি কর্ম সম্পাদন করলে তার শিষ্যগণ সেটা মেনে নেয়। সুতরাং আমার মধ্যে আর তার মধ্যে পার্থক্য নাই, এরকমটা অহংবোধ তার মধ্যে কাজ করত। যখন বুদ্ধের নাম যশ কীর্তি প্রতিপত্তি সর্বদিকে বিভূষিত হল, তখন রাজা প্রসেনজিৎ বলতে, সবাই যখন ওনার এত সুনাম করছে, একটু দেখি আসলে উনি কেমন। দেখতে গিয়েই বুদ্ধের সম্মুখে যেতে যেতে তিনি শ্রদ্ধায় লুটিয়ে পড়েছিলেন এবং বুদ্ধ সেখানে বলেছিলেন, একটা ধর্মচেতীয় সূত্র আছে, এটি বুদ্ধ সেখানে দেশনা করেছিলেন। তো সেখানে বুদ্ধ সম্মুখে আসার সাথে সাথে বুদ্ধ বলেছিলেন, হে রাজা প্রসেনজিৎ, পৃথিবীতে 4টি জিনিসকে কখনো অবজ্ঞা অবহেলা করবে না। সে 4টি জিনিস কি বলছেন? সর্প, সাপ যদি ছোট হয় তাকে কখনো অবজ্ঞা অবহেলা করবে না, কারণ ছোট হলেও তার মধ্যে বিষ আছে, সবল মারলে বিষে ক্রিয়ে তার মৃত্যু হবে। তাই ছোট হলেও সাপকে কখনো অবজ্ঞা অবহেলা করবে না। দ্বিতীয়ত, আগুন, অগ্নিকে কখনো অবজ্ঞা অবহেলা করবে না। আগুন যদি ছোট হয় তাকে যদি অবজ্ঞা অবহেলা করে, সে উপকরণ যদি পায় সমগ্র পৃথিবী জ্বালিয়ে দিতে পারে। তাই আগুন ছোট হলেও তাকে কখনো অবজ্ঞা অবহেলা করবে না। তৃতীয়ত হচ্ছে রাজপুত্র, অর্থাৎ রাজার সন্তানকে কখনো অবজ্ঞা অবহেলা করবে না। যদি অবজ্ঞা অবহেলা করেন তাহলে তিনি যখন রাজ অধিপতিত্ব লাভ করবেন, রাজা হবেন, তখন কিন্তু কৌশলে তিনি প্রতিশোধ নিয়ে নেবেন। তাই কখনো রাজপুত্রকে অবজ্ঞা অবহেলা করবে না। পঞ্চমত, কোনো ভিক্ষু শ্রমণকে কখনো অবজ্ঞা অবহেলা করবে না। যদি করে তাহলে তার মহা ক্ষতি সাধন হয়। তখন রাজা প্রসেনজিৎ বুঝতে পারলেন, ও আমি তো খুব অহংকার করে এসেছি, অভিমান করে এসেছি। বুদ্ধ যেন আমার মনের কথা তিনি বলতে পারলেন। এই তখনই লুটিয়ে পড়ে বুদ্ধের পদযুগলে মাথা ঠেকিয়ে তিনি ঘর্ষণ করে বুদ্ধকে বন্দনা অর্ঘ নিবেদন করছিলেন। তখন বুদ্ধ আবার প্রশ্ন করলেন, হে রাজা প্রসেনজিৎ, আপনি কেন আপনার কপাল আমার পদযুগলে ঘর্ষণ করে ঠেকিয়ে এভাবেই আপনি সদ্বর্গ নিবেদন করছেন? তখন তার চেতনা আবার পরিবর্তন হয়ে গেল। তখন তিনি বলছেন, আমি আর আপনি বয়সের সমকক্ষ হলেও, আমার আর আপনার মধ্যে কিছু মিল থাকলেও কিন্তু তার মধ্যে একটা মহা পার্থক্য বিদ্যমান আছে। আপনাকে সবাই সম্মান করে, আমাকেও সম্মান করে,
কিন্তু আমাকে সম্মান করে মানুষ ভয়ে, আপনাকে সম্মান করে শ্রদ্ধায় অবনত হয়ে। আপনি যখন কোথায় হেঁটে যান তখন সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করে, অন্তর্জগৎ থেকে শ্রদ্ধা আনয়ন করে। আর আমাকে গেলে দাঁড়িয়ে যায় যে ভয়ে, যদি না দাঁড়ায় তাহলে তার ক্ষতি হবে। আপনি যখন কোনো ধর্ম বিনয় প্রজ্ঞাপন করেন, আইন করেন, বিনয় মানে তো আইন, তখন সেগুলো আপনার শিষ্য সঙ্গ জনসাধারণ অতীব শ্রদ্ধায় সেটা পালন করে। আর আমি যখন কোনো আইন দিই তখন রাজ ও দণ্ডের ভয়ে, অর্থাৎ রাজার কথা না মানলে আমাকে দণ্ড দেবে, সেই ভয়েই তারা সেটা পালন করে। আমার সভাকক্ষ যখন আমি পরিচালনা করি তখন তারা হট্টগোল করলে আমি যখন বলি চুপ হও, তখন সবাই চুপ হয় ভয়ে। আর আপনি যখন ধর্মকথা শুরু করেন তখন চুপ করো সেটা বলতে হয় না, সবাই আপনা আপনিতেই নিশ্চুপ হয়ে যায়। সেজন্য আমি যে অর্থে আপনাকে, আমার মধ্যে আপনার মধ্যে কিছু বিষয় সমকক্ষ মনে করলেও কিন্তু তার গভীরই পার্থক্য বিদ্যমান রয়েছে। সেজন্যই আপনার পদযুগলে আমার কপাল থেকে আমি বন্দনার্ঘ্য নিবেদন করছি। এই কৌশলরাজ প্রসেনজিতের একজন রাজ ও পুরোহিত ছিলেন, যার নাম ছিল ভার্গব ব্রাহ্মণ। রাজ ও পুরোহিত তো বুঝেন, যিনি রাজার ভালো মন্দ বিষয়ে গণনা করে বলেন। আগেকার দিনে অনেকে এরকম নির্দিষ্ট ব্রাহ্মণ থাকতো, তাদের নিয়ে গণনা করত। ঠিক রাজ্যের মধ্যে কোনো কিছু ঘটলে সেই বিষয়টা কী হবে এরকম ভবিষ্যৎবাণী শোনার জন্য বা সেই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য একজন রাজ ও পুরোহিত থাকত। এই ভার্গব ব্রাহ্মণও ছিল সেই রাজা প্রসেনজিতের, তিনি রাজ ও পুরোহিত। একদিন রাজন শয়ন করেছে তার শয়নকক্ষে, হঠাৎ সেই প্রাসাদে রাতের গভীরতম সময়ে মঙ্গল মুখাদ হঠাৎ প্রজ্বলিত হলো, অর্থাৎ মঙ্গল ঘর যেটা আছে সেটা প্রজ্বলিত হলো। পুরো রাজপ্রাসাদ যেন কাঁপতে শুরু করলো এবং খবর আসলো অস্ত্রভাণ্ডার যেটা আছে সেখানেও কম্পমান হলো। রাজা সারা রাত তিনি নিদ্রা যাপন করতে পারেননি, বিনিদ্রা রজনী তিনি কাটালেন। যখন ভোর হলো রাজ ও পুরোহিত আসলেন, এসে রাজা প্রসেনজিৎকে যথার্থ শ্রদ্ধা প্রণাম নিবেদন করে জিজ্ঞাসা করলেন, রাজন আপনি কি সুখে নিদ্রা যাপন করেছেন? তখন রাজন বললেন, না, আমি তো সুখে নিদ্রা যাপন করতে পারিনি। কেন, কি হয়েছে? বলে, আজকে মঙ্গল মুখা প্রজ্বলিত হয়েছে, আমার অস্ত্রাগারও আজকে প্রজ্বলিত হচ্ছে। আমি তো খুব ভয়ে শঙ্কিত, আমি ভয়ে সন্ত্রস্ত। আমার মনে হয় সম্মুখে আমার কোনো মহা বিপদ আসছে। এই বিষয়ে রাজ পুরোহিত আপনি কি দেখতে পাচ্ছেন? তখন রাজ পুরোহিত ভার্গব ব্রাহ্মণ বললেন, রাজন আপনার ভয় পাওয়ার কিছু নাই। গতকাল রাত্রে আমি এক সন্তানের পিতা হয়েছি, আমার পরিবারে এক সন্তানের আবির্ভাব হয়েছে। চোর নক্ষত্রে তার জন্ম, যার কারণে এই রাজপ্রাসাদ থেকে শুরু করে আপনি পর্যন্ত দুঃস্বপ্ন দেখলেন। সেই ভবিষ্যতে একজন বড় দস্যু হবেন। তো রাজা বলছেন, সে কি একাই
দস্যুবৃত্তি করবে নাকি দলবল নিয়ে করবে? বলে যে না, সে একাই করবে, দলবল নিয়ে করবে না। তখন রাজা প্রসেনজিৎ বলছে, তাহলে ঠিক আছে, চিন্তা করার কোনো বিষয়, তুমি তাকে যথাযথভাবে লালন পালন করো। একা একজন দস্যুকে দমন করা আমার পক্ষে কঠিন কিছু নয়। আমার যে বিশাল সৈন্য সামন্ত আছে, এগুলো নিয়ে একা কাউকে তো দমন করা কঠিনতর কিছু নাই। দমিত করা আমার পক্ষে কঠিন কোনো কিছু নয়, সুতরাং তাকে তুমি যথাযথ লালন পালন করো। ব্রাহ্মণ বলছে, যদি আপনি বলেন আমি কিন্তু এই পুত্রকে হত্যা করতে পারি, যেহেতু সে ভবিষ্যতে আমার গণনায় এই কথাটা বলছে। রাজা বলছে, না না, হত্যা করার কোনো প্রয়োজন নাই, যেহেতু সে একা দস্যুবৃত্তি করবে, সুতরাং তাকে দমন করা একজন রাজা প্রসেনজিতের পক্ষে কঠিন কোনো ব্যাপার নয়। সে যথাভাবে বড় হতেই শুরু করলো, কিন্তু তার আচার আচরণ, জীবনাচরণ এত সুন্দর, যেহেতু সে দস্যু হবে, এই জন্য তার পিতামাতা তার নাম রেখেছিল হিংসুক, যেহেতু সে মানুষ হত্যা করবে। কিন্তু যখন সে আস্তে আস্তে বড় হতে লাগলো, তার জীবনাচরণগুলো এত সুন্দর, এত শান্ত স্বভাবাপন্ন, সবাই তাকে অহিংসুক ডাকতে শুরু করলো। এবং বিদ্যা শিক্ষার জন্য তাকে তৎকালীন সময়ে তক্ষশিলা ছিল, যেটা এখন পাকিস্তানের, সে তক্ষশিলা ছিল বিদ্যাশিক্ষার জন্য একেবারে প্রাণকেন্দ্র। আপনারা তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছেন, যেগুলো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়। তাকে সেখানে পাঠানো হলো এক গুরুগৃহী। তখনকার সময় এরকম কলেজ বিশ্ববিদ্যালয় এরকম কিন্তু প্রাথমিকভাবে প্রথমে ছিল না। গুরুগৃহে, অর্থাৎ যিনি শিক্ষক, তার ঘরের মধ্যে আবাসিকভাবে থেকে বিদ্যা শিক্ষা গ্রহণ করত। তো সেখানে থেকে সে বিদ্যা শিক্ষা গ্রহণ করছিল, কিন্তু সে তার মেধা, তার কথাবার্তা, তার চালচলন সে এত সুন্দর ছিল, সেখানে সকল শিক্ষক তাকে, অর্থাৎ তার শিক্ষক তাকে খুব পছন্দ করত, এবং শিক্ষকের যে পত্নী অর্থাৎ স্ত্রী, সেও তাকে খুব পুত্ররূপে স্নেহ আদর করত। কিন্তু এক সময় সেটা কাল হয়ে দাঁড়ায়। এমনভাবে কাল হয়ে দাঁড়ালো যে অন্যান্য ছাত্ররা হিংসা করতে শুরু করলো, যে অহিংসককে কেন এত বেশি স্নেহ করে, আদর করে, পরীক্ষায় সে ভালো রেজাল্ট করে, সব কিছুতে। তখন আস্তে আস্তে ওই গুরু শিক্ষককে অন্যান্য ছাত্ররা বিভিন্ন ধরনের কথা বলতে শুরু করলো। এমনকি প্রথমে তিনি সেগুলো ভ্রুক্ষেপ না করলেও পরবর্তীতে তারা জোট বেঁধে যখন একের পর এক একটা কথা বলতে লাগলো, এবং শেষে এটাই অপবাদ দিল যে এই অহিংসুকের সাথে তার স্ত্রীর গোপন সম্পর্ক আছে। তখন স্বাভাবিক এটি গুরুর কাছে এই সন্দেহটা, দেখতে হ্যাঁ একটু স্নেহ করে, বেশি অমুক করে, এটাকে তার ভিন্ন চোখে দৃষ্টিতে দেখতে গিয়ে তার প্রতি একেবারে বিদ্বেষাপন্ন হলো। অঙ্গুলিমালের জীবনীটি আসলে আমি আবার দেখতে গিয়ে তিব্বতীয় গ্রন্থেও কিন্তু অঙ্গুলিমালের কিছু জীবনী কথা আছে।
তবে সেখানে এবং থেরোবাদের মধ্যে একটু পার্থক্য আছে। তবে আমি সেগুলো একটু বলবো না, এই জন্যই তখন দুইটার সংমিশ্রণ হয়ে গেলে পুরো ঘটনাটা বোঝাটা কঠিন হয়ে যাবে। তবে আমি এটুকু ইঙ্গিত দিচ্ছি যে মহাযান ধর্মদর্শন অঙ্গুলিমালের জীবনী, যেটি তিব্বতীয় গ্রন্থ থেকে যেটা পাওয়া যায়, আমাদের একজন বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু ডক্টর সুমন পাল, তিনি একটি বই প্রকাশনা করেছেন ওখানে 3 জনের জীবনী নিয়ে। তো উনি ওখানে তিব্বতীয় যে গ্রন্থে সেখানে অঙ্গুলিমালের যে জীবনী ওই বিষয়টা আছে। তবে এটা আজকে আমি বলবো না ওখানের কথাগুলো, কারণ এটা সংমিশ্রণ হলে বইয়ের সাথে আপনাদের মিলাতে একটু সমস্যা হবে। অঙ্গুলিমালের সে যে তখনও তার নাম হচ্ছে অহিংসুক, যেহেতু তার চলা স্বভাবপন্নতা এগুলো খুব সুন্দর। এখন তার পত্নী অর্থাৎ স্ত্রী সম্পর্কে যখন তার গোপন সম্পর্কের কথাটা বলল, স্বাভাবিক তিনি এটি সন্দেহ করতে শুরু করল। শেষান্তে সিদ্ধান্ত নিলেন যে অঙ্গুলিমালকে এখান থেকে বিতাড়িত করবে, অর্থাৎ তার আবাস থেকে তাকে বিতাড়িত করবে। তখন একদিন অঙ্গুলিমালকে ডেকে বলছেন, অঙ্গুলিমাল, তোমার শিক্ষা দীক্ষা এখন শেষ হয়েছে। তো এখন আপনারা বলতে পারেন, বান্দে কেমন করে শিক্ষা দীক্ষা শেষ হয়েছে? ওই যে আপনাদেরকে বললাম, তখন কিন্তু স্কুল ছিল না, গুরুগৃহে অর্থাৎ গুরুর সান্নিধ্যে যতদিন পরে গুরু বলে তোমার এখন শিক্ষা শেষ হয়েছে, চলে যাওয়া। ওখানে যে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী এই ধরনের কোনো কিছু ছিল না। ছাত্র উপযুক্ত হয়েছে, বিদ্যা শিক্ষা লাভ করেছে, বলে যে তোমার শিক্ষা শেষ, তুমি এখন যাও। আর যদি শেষ না হয়, উপযুক্ত মনে না করে, তাহলে বছরের পর বছর গুরুর সান্নিধ্যে থেকেছেন। তো এখন তাকে বলছে, তোমার যত কিছু শিক্ষা আছে সব শিক্ষা তোমার শেষ হয়ে গেছে, এখন তুমি চলে যেতে পারো। তখন সে চলে যাওয়ার জন্য গুরুর কাছে সব কিছু ঠিকঠাক করে আসলেন এবং এসেই গুরুকে বললেন, আমি তো চলে যাব, কিন্তু আমি আপনাকে গুরু দক্ষিণা দিতে চাই। তো আমি আপনাকে কি গুরু দক্ষিণা দিতে পারি? তখন গুরু বললেন, আমি যে জিনিস চাইব তুমি তাহা দেবে কিনা আগে প্রতিজ্ঞাবদ্ধ হও। তো সে তো গুরুকে গভীর শ্রদ্ধান্বিত গুরুর প্রতি, সুতরাং গুরু যেটা চাইবে সে তো দিতেই প্রস্তুত। তখন সে বলছে, হ্যাঁ, আপনি যাহা চাইবেন আমি তাহা দিতে প্রস্তুত আছি এবং আমি প্রতিজ্ঞা করলাম সেটা আমি দেব। তখন গুরু বলছে, তাহলে তুমি আমাকে 1000 আঙ্গুলের মালা বানিয়ে তুমি আমাকে প্রদান করবে এবং প্রতিটি আঙ্গুল হবে ডান হাতের একটা আঙ্গুল হতে হবে। তো কিছু কিছু বইয়ে কনিষ্ঠ আঙ্গুলের কথা বলা আছে, আবার কিছু বইয়ে শুধু ডান হাতের আঙ্গুলের কথা বলা আছে। তখন সে বলছে, প্রভু, নরহত্যা তো মহাপাপ, আমি কিভাবে এই নরহত্যা করব? আঙ্গুলে যদি আমাকে সংগ্রহ করতে হয় তাহলে তো আমাকে মানুষ হত্যা করতে হবে, মানুষ হত্যা তো মহাপাপ। তখন বলছে, অহিংসক, প্রতিজ্ঞা ভঙ্গ করাও কিন্তু মহাপাপ। তুমি আমাকে প্রতিজ্ঞা দিয়েছ, আমি যা চাইব তুমি তা আমাকে প্রদান করবে, সুতরাং আমি 1000 আঙ্গুলের একটি মালা আমি তোমার কাছ থেকে চাই, তোমাকেই সেটা আমাকে দিতে হবে। তখন তার মন পরিবর্তন হলো, আসলে তো ঠিক, এখন মানুষ হত্যা যেমন একটা পাপ, আবার অপর দিকে গুরুর সাথে প্রতিজ্ঞা ভঙ্গ করাও তো পাপ। তখন তিনি সেখান থেকে গুরুকে বললেন, ঠিক আছে, আমি এই প্রতিজ্ঞা পূরণ করব। এই কথা নিয়ে তিনি
কৌশল রাজ্যে চলে আসলেন। কোথায় থেকে? তক্ষশিলা থেকে। কৌশল রাজ্যে এসে একটি জালিবন নামক একটা জায়গা ছিল, সেটা খুব বনে গভীর জঙ্গল সদৃশ্য, মাঝপথে একটা রাস্তা ছিল। বিবিধ মানুষজন শ্রাবস্তিতে আসার সময় এই রাস্তা দিয়ে অন্যান্য রাজ্য থেকে সে রাস্তা দিয়ে গমনাগমন করত। সেখানেই এই অঙ্গুলিমাল অহিংসুক, তখনও নাম হচ্ছে অহিংসুক, তিনি সেই গমনাগমন পথে মানুষদেরকে আক্রমণ করে হত্যা করত এবং তাদের আঙ্গুলগুলো তিনি কেটে নিতেন। অঙ্গুলিমালের শক্তি ছিল সপ্ত হাতির বল সদৃশ্য, অর্থাৎ 7 হাতির মধ্যে যেরকম বল একজনের কাছে সেরকম শক্তিটা ছিল, অর্থাৎ অঙ্গুলিমালের কাছে। তারও কিন্তু একটা কারণ আছে, কেন তিনি এই শক্তিটা লাভ করেছেন। অতীত জন্মে এক পাচ্ছেকা বুদ্ধ শীতে খুব কষ্ট পাচ্ছিল, তখন তিনি কাষ্ঠ সংগ্রহ করে এনে আগুন জ্বালিয়ে দিয়ে ও শীতে যে কাঁপতেছে সেটা তিনি নিবারিত করেছিলেন। এই পুণ্য পারামিতায় অঙ্গুলিমাল অত্যন্ত শক্তিশালী বলবান ছিল এবং সাহিত্য বলছে যেন তার 7 হাতির বলের মতো শক্তি ছিল, যার কারণে তিনি যখনই আক্রমণ করত তার সাথে কেউ পেরে উঠত না। এভাবে হত্যা করে করে তিনি মাটির মধ্যে রাখত। দেখা যায় সেগুলো পিঁপড়াই খেয়ে ফেলতেছে, তারপরে আবার সেগুলো গাছের মধ্যে লটকিয়ে রাখত, দেখা গেল পাখি এসে নিয়ে যাচ্ছে। এখন আর সেগুলো সেখানে রাখে না, যত হত্যা করে সে আঙ্গুলগুলো নিয়ে মালা গেঁথে ওই তৈরি করে গলার মধ্যে ঝুলিয়ে রাখে। এখন হত্যার সময় সকল মানুষকে তো আর একসাথে ধরতে পারত, মাঝে মধ্যে কয়েকটা পালিয়ে যেত। এই পালিয়ে গিয়ে তারা রাজাকে বলতো, রাজ্যের মধ্যে বলতো এখানে একটা দস্যুর আগমন ঘটেছে, সে মানুষ হত্যা করে, তার নাম অঙ্গুলিমাল নাম হয়ে গেল। তখন এইভাবে আন্দোলন হতে শুরু করলো রাজ্যের মধ্যে। যেমন আমাদের দেশে একটা সন্ত্রাসী যখন হয় তার অতিষ্ঠ অনেকে আন্দোলন করে না, যে এরকম সন্ত্রাসী তাকে ধরা হোক, মুখ হোক, এরকম করে। এখন এটা আস্তে আস্তে প্রচার হতে হতে এভাবে সকল রাজ্যের মধ্যে ছড়িয়ে পড়ল এবং রাজসভায় সিদ্ধান্ত গৃহীত হলো যে সৈন্য সামন্ত নিয়ে রাজা প্রসেনজিৎ নিজেই এই অঙ্গুলিমালকে দমন করার জন্য যাবে। ইতিমধ্যে তিনি অসংখ্য মানুষ হত্যা করেছেন এবং তার গলায় 999টা আঙ্গুল সংগ্রহ হয়েছে। তো এখানে বলতে পারেন বানতে অসংখ্য মানুষ কেন? আসলে আমরা কিছু গ্রন্থে যদিও পাই যে অঙ্গুলিমাল 999 জন মানুষ হত্যা করেছে, ঠিক না, কিন্তু থেরোগাতার মধ্যে দেখা যায় যে তিনি 999-এর অধিক মানুষ হত্যা করেছেন। এটা কারণ হচ্ছে ওই যে প্রথমে হত্যা করে করে মাটির মধ্যে রাখতেন গাছের নিচে, সেগুলো পোকায় খেয়ে ফেলতো, আবার গাছের মধ্যে কিছু ঝুলিয়ে রেখেছে সেগুলো নিয়ে যেত, ওগুলো কিন্তু গণনা হয় নাই। গণনা হয়েছে যে তার গলায় যেগুলো লটকিয়ে রেখেছে সে 999টি। একটি আঙ্গুলের জন্য তিনি এখন অপেক্ষা করছেন। আমার ইতিমধ্যে সে রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা একেবারে বন্ধ হয়ে গেছে বলা যায়, যেহেতু মানুষ হত্যা হচ্ছে। যেমন আমাদের অক্সিজেন থেকে আপনার আমাদের কুয়েসের রাস্তার মাথা পর্যন্ত আসার যে রাস্তা, এটা যখন প্রথম প্রথম হয়েছিল মানুষ কিন্তু দিনে দুপুরে যেত না এবং অনেক দুর্ঘটনা ঘটেছে। অনেক সিএনজিওয়ালা, সিএনজি চালক, ওনাদেরকে ওখানে জবাই করে ফেলে সিএনজি নিয়ে গেছে। আমরাও মাঝে মধ্যে কোথা থেকে আসলে সন্ধ্যা হয়ে গেলে আর ওদিকে যাওয়া আসা করতাম না। এবং আপনারা জানেন আমাদের গ্রামের একটা ছেলে শাওন বড়ুয়া, তাকে সেখানে নিয়ে গিয়ে কিন্তু ক্যামেরাটা কেড়ে নিয়ে তাকে হত্যা করেছে।
অর্থাৎ ওই জায়গাটা আমাদের কাছে এখন কিছুটা নিরাপদ, কিন্তু আগে এরকম নিরাপদ। তাহলে মানুষের যাওয়া আসা কমে গেছে না? ঠিক জালিবনের মধ্যেও মানুষজন আর সেই পথ দিয়ে যাওয়া আসা করে না, একটা আঙ্গুলের জন্য অপেক্ষা করছে, গুরুদক্ষিণা দেবে সেই। কিন্তু রাজা প্রসেনজিৎ এই বিষয়ে সিদ্ধান্ত নিল, এবং তার মা নাম ছিল মন্তানি। তো ভার্গব ব্রাহ্মণ কোশরাজের রাজপুরোহিত, তিনি এসে স্ত্রীকে এই কথা বলছে। তারাও জেনে গেছে আসলে সে যে তাদের সন্তান, এবং মা বলছে যে আপনি গিয়ে আমার সন্তানকে একটু নিয়ে আসেন। এখন তো রাজা ওখানে যদি আক্রমণ করে, এতগুলো সৈন্যর সাথে তো আর একজন দস্যু পারবে না, একজন মানুষের পক্ষে পারা সম্ভব না, হাজার হাজার সৈন্য যাবে ওখানে। তখন ভার্গব ব্রাহ্মণ বলছে, এরকম পুত্র আমি চাই না, এই পুত্র আমার প্রয়োজন নাই, যে নরহত্যা করে মানুষের জীবন হরণ করে তার মৃত্যু হওয়াটাও আমি বাঞ্ছনীয় মনে করি। তো ক্ষোভে দুঃখে বলছে, কিন্তু মা তার মন তো মানে না। সে চিন্তা করছে আমি কালকে ভোর হতে হতেই আমার সন্তানকে নিয়ে গিয়ে আমি ফিরিয়ে নিয়ে আসব। তখন ভোর হওয়ার সাথে সাথে মা সে জালিবনের মধ্যে প্রবেশ করলো সন্তানকে ফিরিয়ে আনতে। অঙ্গুলিমাল মাকে দেখেই চিনতে পেরেছে, মা তো চিনতে পেরেছে। প্রথমে বলছে মাকে হত্যা করা তো মহাপাপ হবে, কিন্তু আবার ভাবছে কিন্তু গুরুর সাথে যে আমার চুক্তি হয়েছে, গুরুকে যে কথা দিয়েছি, সেটাও তো ভঙ্গ করা মহাপাপ হবে। সুতরাং গুরু দক্ষিণা দেওয়ার জন্য যদি আমার মাকেও হত্যা করতে হয়, আমি মাকেও হত্যা করব। আসলে কোনো মানুষ যদি পাপকর্মে যুক্ত হয়, সে কিন্তু পাপ করতে করতে ভালো মন্দ আর চিন্তা করার মতন কোনো চেতনা তার মধ্যে থাকে না। আমি ভিক্ষুদের নিয়ে বলি, আমাদের মধ্যে অনেক শিলবান আমি ভিক্ষুকে দেখেছি, একেবারে পাহাড়ে জঙ্গলে ধ্যান করতো, মুখ করত, কিন্তু একসময় পতন হতে হতে দেখা গেল যে আমাদের সাধারণ ভিক্ষুর চেয়েও, সাধারণ বলতে আমরা যারা লোকালয়ে থাকি সোজা কথা, তাদের চেয়েও অদম জীবনযাপন করে। এই বিষয়টা কিন্তু আমি অনেক ক্ষেত্রে আমার চোখে দৃষ্ট হয়েছে, এবং অনেকটা ধর্ম বিনয়ের পর্যন্ত উদাসীন হয়ে যায়। এই জন্য পতন যদি হয়, দেখবেন সব দিকে পতনটা শুরু হয়। ওই পাপ করে যে পাপী, তার মধ্যে সে হিত জ্ঞানও ভুলে গেছে। সে এখন ভাবতেছে মাকে হলেও হত্যা করে আমি গুরুদক্ষিণা প্রদান করব। কীরকম চিন্তা দেখেন! মহাকারণিক তথাগত বুদ্ধ যেতবন বিহারে সেদিন প্রত্যুষ্য, অর্থাৎ খুব ভোরবেলা তিনি ধ্যানে দেখলেন, বুদ্ধ চক্ষে দেখলেন। এটাকে বলা হয় করুণা সমাপত্তি ধ্যান। অর্থাৎ আজকে আমি কার মঙ্গল করব, এই চেতনায় বুদ্ধ এই পৃথিবীটা অবলোকন করেন। তখন দেখতে পেলেন যে আজকে জালিবনে অঙ্গুলিমাল সেই গুরুর আদেশ, গুরু দক্ষিণা দেওয়ার জন্য সে তার মাকে হত্যা করবে। এবং যদি সেই মাকে হত্যা না করে বুদ্ধ শাসনে যদি সে প্রব্রজিত নেয়, তাহলে তার অরহত্ব লাভের হেতু আছে। অর্থাৎ সেই
অরহত হওয়ার মতন তার পুণ্য পারামি আছে। কিন্তু মাকে হত্যা করলে তো সেই পারামি শেষ। পৃথিবীতে 5টি কর্ম যদি কেউ সম্পাদন করে তাহলে ইহজীবনে তার পক্ষে কোনোদিন মার্গজ্ঞান লাভ করা সম্ভব নয়। এটাকে বলা হয় পঞ্চ অনন্তরিক কর্ম। সে পঞ্চ অনন্তরিক কর্ম কি? সে পঞ্চ অনন্তরিক কর্ম হচ্ছে, কেউ যদি অরহত হত্যা করে, কেউ যদি অরহতকে হত্যা করে, তাহলে সে এই জীবনে আজীবন ধ্যান করুক, পুণ্যকর্ম করুক, কিন্তু এই জন্মে আর সে মার্গজ্ঞান লাভ করতে পারবে না। হয়তো অন্য আরেক জন্মে পারবে, কিন্তু এই জন্মে সেটা সম্ভব নয়। কেউ যদি বুদ্ধের পাদ হতে রক্তপাত ঘটায়, অর্থাৎ যদি বুদ্ধকে তো জগতে কেউ হত্যা করতে পারবে না, কিন্তু বুদ্ধের পাদ হতে যদি কেউ রক্তপাত ঘটায়, তাহলে তার পক্ষে এই জন্মে আর মার্গজ্ঞান লাভ করা সম্ভব হবে না। তৃতীয়ত, কেউ যদি সঙ্গভেদ করে, অর্থাৎ ভিক্ষু সঙ্গের মধ্যে বিবাদন সৃষ্টি করে দেয়, আলাদা হয়ে যায়, যে না আমি এই সঙ্গের সাথে থাকবো না, আমি আলাদা একটা দল করব, এরকম করে সঙ্গের মধ্যে বিবাদন সৃষ্টি করে, তাহলে এই জন্মে আর তার পক্ষে মুক্তি লাভ করা সম্ভব নয়। কেউ যদি মাতৃহত্যা করে, কেউ যদি পিতৃহত্যা করে, এই পঞ্চ অনন্তরিক কর্ম যারা সম্পাদন করে, তাদের পক্ষে ইহজীবন এবং মৃত্যুর পরে নির্ঘাত তারা অবিচি নরকে উৎপন্ন হবে। কিন্তু আপনি যদি অন্যান্য কর্ম সম্পাদন করেন, তাহলে কিন্তু আত্মসাধনা করলে মুক্তি লাভের সম্ভাবনা আছে। কিন্তু এই 5টি কর্ম, তো এখন হয়তো বুদ্ধপাদের রক্তপাত সম্ভব নয়। কেন? কারণ বুদ্ধ জগতে জীবিত নেই। তবে আমি বলবো, আমার দেখা যারা বুদ্ধ প্রতিবিম্ব বা বুদ্ধ মূর্তি ভেঙেছে, তাদের কর্মফলগুলো কিন্তু খুব গুরুতর হয়েছে, মরণাপন্ন হয়েছে তার জীবন। বহুদিন সেই হাজতে বিভিন্ন জায়গায় কষ্ট ভোগ করেছে। তারপর তো আমি এই বুদ্ধিভিক্ষের কথা বলি। আমাদের বুদ্ধিভিক্ষ আছে না, তুই তো একটা নাই, আমি কেউ মানুষ তো আয় আর কিছু নেও করি, এনে 2 দিন না 3 দিন নেওয়া যায়। এই যে ফুজেতে একটু পড়া একবারে হাসপাতালত সেটাই সেটাম গি আয় দেবো, তারপরে এনে ইয়েন দি সংগঠন এনে সূত্রপাঠ গড়াই ফাঁয়ে টাইনে ডালাই আগেছি ফুটিলে বা কোন দিয়ে ফরি আছে ফুটিলে মানে তেটা এবার নাতি বেদিনে বড় হয়ে দিলে এবার ওই নাইতু তো নাতিরে হতবান্ধা ফুটিলে বা তো আমাদের বেশি অসুখ এই হ্যাঁ দিয়ে সব অঙ্গে তাল দিয়ে ইয়াতে বুদ্ধিভিক্ষ একটা কেটেছে। যারা কেটেছে এ আমায় কিছুদিন আগে বলছে, এখানে আমাদের একজন শিক্ষক বিতানবাবু এসেছিলেন, বলে যে আমার প্রকাশিত বইগুলো ভান্ত, আমি একটু বইগুলো আপনার বইগুলো একটু চাই, কীভাবে হতে পারে, আপনি বিহারে আসেন। তো ও এসেছে, ওখানে প্রাসঙ্গিক বেশি দিন লাগে নাই, তারপর সে দেশে আক্রমণ হয়, তালেবান বিতাড়িত থাবা তাবা করে ফেললো বোমা মারতে মারতে। অসংখ্য মানুষের মৃত্যু হলো না? অসংখ্য মানুষ। কোনো মৃত্যু আমরা কামনা করি না, হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই তো মানুষ। কিন্তু কর্মসৃষ্টি করলে আপনাকে তো কেউ রেহাই দিতে পারবে না। ফেসবুকে এই বুদ্ধমুক্তি নিয়ে অনেকে অনেক লেখালেখি করে। আমাদের ঢাকা সুনন্দবান্তে একজনকে একদম খুব সুন্দর গুরুত্ব দিছে, হয়তো এত যদি তুই বুদ্ধমুক্তি কিছু নয় এসে হয়, হয়তো আইনি তুই এখানে ভাঙি দিয়েছে না, সায় সাহস তাইলে হক ভাঙি দে, কেন তুই চা। যেমন আপনার বাবার ছবি, আপনি আমাকে খুব শ্রদ্ধা করেন, সব কিছু করেন, আমি যদি ওদের ছবিটা কিছু না এভাবে ছিটতে থাকে, আপনার বাবা কি ছিঁড়ে গেছে?
কিন্তু আপনার মনে কষ্ট উৎপন্ন হবে না? বাসা ভাড়া যখন পরিবর্তন করেন দেখবেন আর মাস হইব তো 12 আগে দিয়ে নবাঙ্গে ভাড়া এত জিনিস আছে, ফ্রিজ অমুক আছে সমুক আছে, যে মাথাটা তো আলাদা, মাথাটা এমনি বসাই দিয়েছে যে হ্যাঁ ওখানে এসে বন্দনা করতে। প্রথম আলোতে এই ছবিটা এসেছিল, আমায় দেখে তো ওখানে ক্যাপশনে লিখেছিল আপনি বুদ্ধ মুক্তি ভেঙে দিতে পারেন কিন্তু কোনো মানুষের আদর্শ ভাঙতে পারেন না। অর্থাৎ আদর্শ যে আছে, শ্রদ্ধা যে আছে, সেটাকে কেউ কিন্তু ভাঙতে পারবে না। তো এই জন্য বুদ্ধ যে বলছেন 5টি অনন্তরিক কর্ম যেগুলো সম্পাদন করলে মানুষের। আরেকটু আছে, সেটা হচ্ছে যদি কেউ অরহৎ কোনো ভিক্ষুণীর সাথে যদি কেউ বলাৎকার করে তাকেও অবিচি নরকে যেতে হয়। সমনকে দেখলেন, সন্ন্যাসীকে দেখেছেন, তখন তার মাকে হত্যা করার কথা আসে না, যেহেতু তার একটি মাত্র আঙ্গুলের দরকার। তখন সে মাকে হত্যা করতে না গিয়ে তুমি অস্থির। এক সময় তিনি একটু ক্লান্ত হয়ে পড়লেন। তখন বুদ্ধ বললেন আমি পৃথিবীর সকল প্রাণীর প্রতি দয়াশীল। বুদ্ধের কাছে লুটিয়ে পড়লেন। তো বুদ্ধ বলছেন অঙ্গুলিমাল তুমি কি প্রজ্ঞা গ্রহণ করবে? তুমি কি আমার মতন স্থির হবে? হ্যাঁ আমি আপনার মতো স্থির হতে চাই। বলছে স্থির হলে তো তোমাকে প্রজ্ঞা নিতে হবে। তখন বলছে আমি প্রজ্ঞা গ্রহণ করব। ইতিমধ্যে মা সেখানে কাছে এসেছেন। সেটা মহাজার ধর্মদর্শ একটু ভিন্নতর আছে। মা বলছে আমার এই অস্থির সন্তানকে মহাকারণিক তথাগত বুদ্ধ আপনি তাকে স্থিতি প্রদান করুন, তাকে আপনি রক্ষা করুন। কথিত আছে সেখানে মা অনুমতি দিলেন। তো বুদ্ধ বলছেন আপনার সন্তানকে আপনি কি বুদ্ধ শাসনে তাকে কি প্রবুজ্জিত প্রদান করবেন? বলছে হ্যাঁ আমার ওই অস্থির সন্তানকে আমি স্থির হওয়ার জন্য তাকে আপনার শাসনে দান করতে চাই। ওই মাতৃপিতার যে অনুমতি লাগে সেখানে অনুমতি তিনি লাভ করলেন। তো বুদ্ধ দেখলেন এই অঙ্গুলিমালের অতীত জন্মান্তরের ঋদ্ধিময় পাত্র চিবর লাভ করা অথবা অষ্টপুরস্কার লাভ করার ফল আছে কিনা দেখতে পেল। তার অতীত জন্মের অষ্টপুরস্কারের দানের ফল রয়েছে। তখন এই ভিক্ষু আমাদের 5 প্রকার উপসম্পদা বিধি আছে, অর্থাৎ 5টি নিয়মে ভিক্ষু করানো যায় প্রব্রজা দেওয়ার ক্ষেত্রে, উপসম্পদা দেওয়ার ক্ষেত্রে। তার মধ্যে একটি হচ্ছে এই ভিক্ষু। এসো ভিক্ষু বললে এটা প্রথম বুদ্ধ বিনয়ী প্রজ্ঞাপনে। দ্বিতীয়, প্রথম হচ্ছে বুদ্ধাং ধাম্মাং সাংঘায় ত্রিবাচক গতবার যে দেশনায় বলেছিলাম, এটা দ্বিতীয়। এই ভিক্ষু বললে ঋদ্ধিময় পাত্র চিব লাভ করে। দেখা গেল তার অতীত জন্মান্তরের এই পারামি আছে। আমরা যখন অষ্টপুরস্কার দানের ফল ব্যাখ্যা করি বলি না যারা অষ্টপুরস্কার দান করে সে অষ্টপুরস্কার দানের ফলে এই ভিক্ষু বলে ঋদ্ধিময় পাত্র জীব লাভ করে। তা আমি আজকের দেশনা হলো একটা প্রাসঙ্গিক কথা বলি। অষ্টপুরস্কার, এই অষ্টপুরস্কার অনেকে এটাকে অষ্ট উপকরণ বলে। আমাদের ভিক্ষুদের মধ্যেও এখন কিছু আছে, মানুষরাও আছে, এবং সেটা ব্যানারের মধ্যে লিখে অষ্ট উপকরণ সহ সঙ্গদান। অষ্ট উপকরণ মানে কি? অষ্ট উপকরণ মানে 8টি জিনিস। আচ্ছা, 5 ফোড়ন একটা কথা আছে না, 5 ফোড়ন বলেন যে 5 ফোড়নের মধ্যে 5টা জিনিস কি কি নির্দিষ্ট আছে না?
আছে নাকি যে কোনো 5টা জিনিস দিলে হয়? না, যে কোনো 5টা জিনিস দিলে হয় না। নির্দিষ্ট জিনিসের সমন্বয় এটাকে 5 ফোড়ন বলে, আর নয়তো পঞ্চ উপকরণ বললে হয়ে যেত, ঠিক না? অষ্টধাতু, অষ্টধাতু বলতে 8টি জিনিস কি কি নির্দিষ্ট আছে না? নাকি যে কোনো 8টি জিনিস দিলে হয়? নির্দিষ্ট জিনিস আছে। ঠিক অষ্ট পরিষ্কার মানে কিন্তু নির্দিষ্ট 8টি জিনিস, ওটা অষ্ট উপকরণ হবে না। অষ্ট উপকরণ মানে 8টি জিনিস, কিন্তু অষ্ট পরিষ্কার মানে নির্দিষ্ট 8টি জিনিস। এই জন্য এটাকে পালিত হতে 8টা পারি খারান, অষ্ট পরিষ্কার। এখন আমরা কিছু পণ্ডিত উঠে গেছি দায়কের মধ্যে অপরকে নাকি বোঝানোর জন্য বোঝা অষ্ট উপকরণ সহ সঙ্গদান। তা আমি বেশি বুঝি সেটা তো স্বীকার জানি বলি, মানে আমি নিজে মনে করি আমি বেশি বুঝি না। তো আমি শ্রদ্ধেয় আমাদের উপসংগরাজ প্রয়াত স্মৃতিধর শিলানন্দ মহস্তবীর ভান্তের সাথে আমি একদিন এই বিষয়ে আলোচনা করেছি। তো ভান্তেকে আমি বললাম, ভান্তে এখন তো অনেকে অষ্ট উপকরণ লিখতেছে, এখন এটা কি সঠিক নাকি অষ্ট পরিষ্কারটা সঠিক? ভান্তে দেখি খুব গরম হয়ে গেল। খুদুবা হ্যাঁ খেয়ে না হয়তো একটা নাম মনের হতায় হইবার লাই, তুই খেয়ে না আজি আরো হইলিয়া তোমার আশীর্বাদ করি হয়তো ইতারা সদু হয়তো নতুন রয়ে গিয়ে আরা বয়সে গিয়ে গই, এখন হয়তো কি হইম ইতারা আরা হতা মানিব না, এখন তো তোমরা এর শিক্ষা বেশি বাড়ি গেল গই, তুই কি মনে করো? হয়তো পানতে আই একখান মনে করি, তবে হন্না সঠিক আর এমকি সঠিক কিনা ওইব কিনা তা লড়তে কাজে হয়তো তুমি কি সঠিক মনে করো? হয়তো পানতে অষ্ট পরিষ্কারটাই আমি সঠিক মনে করি, কারণ অষ্ট উপকরণ তো যে কোনো 8টি জিনিস। 5 ফোড়ন মানি 5টা উপকরণ নয়, 5টা নির্দিষ্ট উপকরণ নিয়ে 5 ফোড়ন বলছে না। তাইলে অষ্ট পরিষ্কারও এটা 5টি নির্দিষ্ট জিনিস আছে, এই জন্য এটা একটা আলাদা নাম আছে যে। তো সুতরাং এটাকে অষ্ট উপকরণ বলাটা বানতে বিধি নয়। এই তোমার নায়ক মানুষ পেলাম তো বানতে আমাকে অনেক পণ্ডিত টণ্ডিত বলে, উনি তো নেই, আমাকে অনেক আশীর্বাদ দিলেন, হয় বা তুমি আসলে পণ্ডিতে এসে ভান্তের প্রতি আমি বন্ধনা। তো ভান্তের মনের অনেক ক্ষোভ ঝাড়ল, হদয় বা ইবে হনদিনে সম্ভব নয়, ইতারা হয়তো আনা পূর্বাচের জল ইতা তো বুঝতে না, হন বইয়ের মধ্যে লেখা আছে না, পুরানো যত বই যারা ত্রিপিটক করে হয়তো আগাগোড়া সুচিয়ে না খাইয়ে বান্দেক হর মন্থন করছি, ইতারা তো অনেকে অষ্ট উপকরণ হয়তো এখন নতুন পড়লে ধরি। তা আমি অনেক জায়গায় প্রতিবাদ করেছি, কিন্তু এখন প্রমোদ চৌধুরীর একটা কথা আছে, বলছে আওয়াজ তুলতে হলে উচ্চস্থানে গিয়ে আওয়াজটা তুলতে হয়, তখন মানুষে সেটা শোনে। এখন আমি তো এত উচ্চ জায়গায় এখনো যেতে পারি নাই, এখন আমার কথা কয়জনে শুনবে? তবু আমি বলি যে অষ্ট উপকরণটা লেখাটা উচিত নয়, এটা অষ্ট পরিষ্কারই লিখতে হবে, 8টি নির্দিষ্ট জিনিস। এবং আমি শ্রদ্ধেয় আর একটা প্রাসঙ্গিক কথা বলি, সেটা হচ্ছে আমরা বন্দনার সময় অনেকে কি করি, বুদ্ধাং বন্দামি, দাম্মাং বন্দামি, সাঙ্গাং বন্দামি, আহাং বন্দামি, সভ্যতা দুতি আম্বে তাঁতি আম্বে বুদ্ধাং বন্দামি দাম্মাং বন্দামি। ভিক্ষু বন্দনার সময় ওকাশা বন্দাই মানতে দাঁতার কথা কমাতে দুতি আম্বে তাঁতি আম্বে ওকাশা বন্দাই মানতে দাঁতার বলতেছি। তারপরে সূত্রপাঠের সময় ইয়াং দুর্নিমিত অঙ্গান মানব সাগরতা পাপাগ্রাহ দুঃসুমে বুদ্ধানো দাম্মানো সাঙ্গানো পাবে না বিনাশমেন্ত, মানে সংক্ষেপ। এখন এটা আমিও কয়েকবার বলেছি, একদম বলিনি তা না, কিন্তু আমার মনে এটা একটা সন্দেহ আসলো, আরে বুদ্ধকে বন্দনা করব, ভিক্ষুকে বন্দনা করব, মন্ত্র না বলে না এমনি মাথা নিচে করে করি, কিন্তু বন্দনা করতে গিয়ে সংক্ষেপে বলা এটা কেমন? তো আমাদের পরম শ্রদ্ধেয় বর্তমান সঙ্গরাজ
ডক্টর জ্ঞানশ্রী মহাতেরো সহ আমি একটা ফাঁকে গেলাম বদ্রহাটের ওখানে। তো বন্দনা করতেছে, ওখানে দেখি একজন বদকাশা বন্দরে মানতে দারতানা কথা কামাতে দুধি আনবে তাঁতি আনবে, তারপরে বুদ্ধাং বন্দামিও বুদ্ধাং বন্দামে দাম্মদ সঙ্গাম আহাং বন্দামে সব দুধি আনবে তাঁতি আনবে বুদ্ধাং বন্দে দাম্মদ সঙ্গে আহাং বন্দামে সব বলা। দেখি যে আমাদের সঙ্গরাজ বানতে ওয়া তুই বা কত শিক্ষক, তোর বন্দনা তোর হন দূরের না, এ দুনিয়ার হতে মানে বক্তৃতা দিবের সময় থাকে, এ বুদ্ধরা বন্দনা করিবার সময় কি হতে সংক্ষেপ করতে হয়ে যায় না। আমি মনে মনে খুব খুশি হলাম যে বানতে এতদিনে আমি একটা সাপোর্টার পেয়েছি। এখন আমি যেখানে সেখানে এটা বলতে পারবো, যেটা সত্যি কথা। তা আমি যেখানে পারি আমি এটা বলি, সংক্ষেপ না, ওইটা সুন্দর করে আপনি বলেন, আপনি সুন্দর বাদ দিয়ে বলবেন না। আমরা বক্তৃতা দিতে ধর্ম দেশনা করতে করতে সময় সব শেষ করেছি। ওই বন্দনার সময় যোগা সংক্ষেপে তখন আমরা ধুতি এমপি তাঁতি এমপি বলে আরে মনটা স্থির করার জন্য এসেছি। তো সেখানে আমি মন স্থির না করে বুদ্ধর ওখানেও সংক্ষিপ্ত হয়ে গেছি। বন্দনা কেন করে? বন্দনা করার কারণ কি? বন্দনা করার কারণটা তো চিত্তকে শান্ত রাখা, ভালো রাখা, ঠিক না? তা আমার চিত্তই তো চঞ্চল, ভালো কোথায় হলো? তো আমি এই দুইটা কথা এখানে বলছি যে আসলে চিত্তকে শান্ত করার জন্য আমাদের ধর্মীয় বিষয়ে যেন কোনো দেশনা সংক্ষেপ করতে পারি। এখন যদি বলেন মানতে এখন শেষ করেন, সমস্যা নেই, কিন্তু বুদ্ধের কথা তো সংক্ষেপ বলাটা কোনো ক্রমেই উচিত নয়। এই জন্য অষ্ট পরিষ্কারে যেটা বলছিলাম, এটাকে আপনারা কোনো সময় এই অষ্ট উপকরণ লেখা লিখবেন না, এটা লিখবেন অষ্ট পরিষ্কার। পালি লিখলে 8টা পালি খাওয়ারাং, কারণ নির্দিষ্ট 8টা জিনিস। নির্দিষ্ট 8টা জিনিস কি? প্রথম হচ্ছে ত্রিচিবর। ত্রিচিবর মানে একটা হচ্ছে অন্তবাস, যেটা নিচে পড়ে, আর একটা হচ্ছে উত্তরাসঙ্গ, যেটা আমরা গায়ে পরিধান করি, আর একটা সাংঘাটি উত্তরাসঙ্গের ডবল, যেটা কাঁধে দেয়, হ্যাঁ, যেটাকে দোয়াজি বলে দিই। এই ত্রিচিবর। আর একটা হচ্ছে কি, সেটা হচ্ছে পাত্র। পাত্র মানে ভিক্ষা পাত্র, যেটা প্রদান করে। তারপর হচ্ছে সুই সুতা, অর্থাৎ তখনকার সময়ে ভিক্ষুদের চিবরগুলো ছিঁড়ে গেলে সেলাই করার জন্য। এখনও অনেকে পাহাড়ে জঙ্গলে যারা আছে সেলাই করে। আমরা অবশ্যই নিজেরা সেলাই না করলেও ছিঁড়ে গেল অনেক সময়, এখন যেহেতু দর্জি ওখান থেকে সেলাই করে আনে। তারপর হচ্ছে জল ছাঁকুনি। জল ছাঁকুনি বলতে ভিক্ষুরা ধর্মপথের জন্য বিভিন্ন জায়গায় যেতেন, তখন জল ছাঁকুনি দিয়ে কি করতেন, তারা পানি পান করতেন, যাতে কোনো পোকামাকড় ময়লা যুক্ত না হয়। তারপরে হচ্ছে খুর, যেটা মাথা নেড়া করে, এই খুর যারা দান করে। এই 8টি জিনিসই হচ্ছে মূলত, আর যা কটিবন্ধনী, যেটা কোমর বাঁধে, এই 8টি জিনিস সেই নিয়ে হচ্ছে অষ্ট পরিষ্কার। এটার বাইরে আপনি একটা সংযুক্ত করো কোনো উপকরণ দিয়ে, এটা অষ্ট পরিষ্কার হবে না। তো এই অতীত জন্ম জন্মান্তরের এই অষ্ট পরিষ্কারের যাদের ফল আছে, তারা এই ভিক্ষু ভিক্ষু বললে ঋদ্ধিময় পাত্র জীবন লাভ করত। তবে সেটা স্বয়ং সম্মুখ সম্বুদ্ধের সাক্ষাৎ লাভ করতে হবে, এমনি বললে হবে না। তো অষ্ট পরিষ্কার নিয়ে আরেকটু বলি, সেটা হচ্ছে আমাদের এখন অষ্ট পরিষ্কার দামও সস্তা, দান করাও সহজ। যে অষ্ট পরিষ্কারগুলো এখন দোকানের মধ্যে বিক্রি করে, ওখানে 2-3 ধরনের আছে। একটা খুব সুন্দর ফুল টুল দিয়ে সাজিয়ে দেয় না, এই অষ্ট পরিষ্কারগুলো আসলে কি ব্যবহার করার যোগ্য? একবার খুলে দেখবেন তো। এগুলো এখন সত্যি কথা বলতে আপনারা কিনে দিচ্ছেন, প্যাকেটটাকে সুন্দর, আমরাও নিচ্ছি,
এগুলো অনেক স্তূপ হয়, তারপরে এসে ওরা আবার নিয়ে যায়। হ্যাঁ, অনেকে বলতে বাঁধের থেকে না নিয়ে একটু ওদের থেকে নিলে ভালো হবে, এরকম করে ওদের থেকেও নিয়ে আসে। কিন্তু এগুলো একই জিনিস ঘুরতেছে যে প্যাকেটগুলো আমি খুলে 2-1 বার দেখলাম, হ্যাঁ দেখে একটু শিবরগুলো ব্যবহার করা যায় কিনা। আসলে এগুলো ব্যবহারের উপযোগী নয়, কিন্তু ওরা প্যাকেট এত সুন্দর করে দেয়। আপনি যদি আলাদাগুলো দেন, দামও সস্তা। এটা আমি বলতেছি, হয়তো অনেকে এটা বিরূপ নিতে পারে, কিন্তু এটা একদম বাস্তব। এগুলোর কিন্তু যথার্থ ব্যবহার হচ্ছে না। তা আমি বলবো সেটা বেশি টাকা লাগুক, সারা বছরে 15টা দান করতে হবে না, একটা আপনি নির্দিষ্ট করে সুন্দর করে বান্ধে বান্ধে আমি দান করব। দোয়াজিটা বৃক্ষ ব্যবহার করার মতো, পাত্রটা ব্যবহার করার মতো, ত্রিচিবরগুলো সেরকম হয় মতো, আমি এরকম। দোকানদারকেও যদি আপনি সেরকমভাবে বলেন, ওরা কিন্তু সেরকমভাবে দেবে। এখন আপনি দরাদরি করতেছেন, আরেক দোকানে দিচ্ছেও কিন্তু সাজানো আছে, ঠিক আছে। কঠিন শিবর দানও তো শিবর টাল 100-150 শিবর হবে, একটা শিবর ওখানে ব্যবহার করার মতো না। সব ওই যে আগে লিখতো আপনার ওই এটা কি ব্যানার, এই ব্যানারের ঠাপে সব কাপড় ধুয়ে দিলে একবার গায়ে দিলে রঙগুলো লেগে যায়, মানে এক অবস্থা। এগুলো আপনারাও বুঝেন না, ওদেরও কম টাকা দিয়ে বলছেন আগে, যার কারণে এই অবস্থা। তো দান করার সময় যে কোনো কিছু, যেহেতু অষ্টবহিষ্কারের ফলের কথা, এটা এত কঠিন কেন, সহজ জিনিস, সেজন্য বলছি একটা দান করেন ভালো করে। শিবদানে দান করতেছেন, 10টা শিবদানে গেলেন, হ্যাঁ আমি অন্তত 10টা দান করেছি, কিন্তু একটা শিবরও ব্যবহারযোগ্য নয়। আপনি একটা শিবর দান করেন ভালো করে। দোকানদারকে আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে না, দোকানদারকে গিয়ে বলবেন আমি একটা ভালো শিবর দান করব, তুমি ভান্তে ব্যবহার করে সেরকম শিবর দেন। একটা দান করে যেখানে করবেন, কিন্তু সেটা উন্নত চেয়ে দেন। কঠিন শিবর মানে উন্নত শিবর বলছে না। এখন এখানে এসে এই বিহারেও শিবদান একটা নিলাম, ওই রিভারও নিলাম, কিন্তু এগুলো ভিক্ষুদের ব্যবহারের জন্য হয়। কারণ ব্যবহার করার জন্য হয়তো ভান্তারাকে দামি এখানে কি আছে, কাপড়গুলো তো এক ধরনের, কাপড় তো সব এক ধরনের। এখানে সুন্দর অসুন্দর কি, আপনাদেরগুলো আর সুন্দর অসুন্দরের সমস্যা হচ্ছে কাপড়গুলো। আসলে আমার ক্ষেত্রে সমস্যা হচ্ছে বড় লাগে, ওদের ক্ষেত্রে হচ্ছে এগুলো একবার যদি আপনি ধুয়ে দেন আরেকবার পরার মতন কাপড়গুলো হয় না। তো সেজন্য আপনি দান করার সময় অবশ্যই সেটা দেখে বিবেচনা করে দান করবেন। তাহলে জিনিসটা, যেমন আপনার জন্য 500টা শাড়ি নিয়ে আসলো, কিন্তু একটা শাড়িও পরার যোগ্য নয়, লাভ আছে? যদি একটা নিয়ে আসে ব্যবহারযোগ্য, এটাতে আপনি বলবেন যে এটা ভালো, ঠিক আছে। গাদা দান করতেছে, এখানে আমার আপনি 2টা পুরানো, কিন্তু ওই ঘুরতেছে এগুলো, কিন্তু ব্যবহার হচ্ছে না। ব্যবহার করতে ওখান থেকে নিতে হয়। যাই হোক, যে প্রসঙ্গ অষ্টপরিষ্কারের দানের ফল, তখন বুদ্ধ অঙ্গুলিমালকে এসো ভিক্ষু বলার সাথে সাথে তিনি ঋদ্ধিময় পাত্র চিবরেই তিনি উপসম্পদা গ্রহণ করলেন। উপসম্পদা গ্রহণ করার পর অঙ্গুলিমাল তথাগত বুদ্ধ অঙ্গুলিমালকে সাথে নিয়ে তিনি জেতবন বিহারে প্রবেশ করলেন। চারিদিকেই প্রচারিত হলো অঙ্গুলিমাল এখন জালিবন থেকে তাকে নিয়ে আসা হয়েছে, এখন সেই সেখানে আর নাই। রাজা প্রসেনজিৎ সৈন্য সামন্ত নিয়ে তিনি শ্রাবস্তীর জেতবন বিহারে চলে আসলেন। এসে সে যে ভিক্ষু হয়েছে সেটা জানে না, কিন্তু তাকে নিয়ে এসেছেন সেটা জানে। একজন সৈন্য সামন্ত নিয়ে সব কিছু নিয়ে প্রবেশ করলেন। তো বুদ্ধ জিজ্ঞাসা করলেন, হে রাজন, রাজা প্রসেনজিৎ, হে রাজন, আপনি সৈন্য সামন্ত নিয়ে আজকে জেতবন বিহারে কেনই চলে আসলেন? তখন বলছে রাজন, তথাগত বুদ্ধ, আমি শুনেছি
আপনি তো জানেন আমাদের এখানে এই জালিবনের মধ্যে এক মহাদস্যুর আবির্ভাব হয়েছে, বহু মানুষ সে হত্যা করেছে। এখন তাকে আমি বন্দি করার জন্য, আসলে গমন করার জন্য সৈন্য সামন্ত নিয়ে এসেছি। শুনেছি সে এখন জালিবন থেকে এখানে চলে এসেছে, সেজন্য আমি আপনার সাক্ষাতের জন্য এখানে এসেছি। তখন মহাকারণিক তথাগত বুদ্ধ বললেন, হে রাজন, যদি অঙ্গুলিমাল মুন্ডুক মস্তক হয়ে গেরুয়া বসন ধারণ করে, সে যদি কোনো প্রাণী হত্যা না করে, চুরি না করে, ব্যভিচারে না করে, ব্রহ্মচর্য জীবন যাপন করে, মিথ্যা কথা না বলে, সুরামন নেশাদ্রব্য সেবন না করে, বিকালে ভোজনাদি কর্ম সম্পাদন না করে, সে যদি যথারূপা স্বর্ণরূপ গহন টাকা পয়সা গ্রহণ না করে, সে যদি মালাপন বিলেপনাদি সুগন্ধি দ্রব্য আদি বিলেপন না করে, আপনি তাহাকে কি করবেন? তখন রাজা প্রসেনজিৎ বললেন, আমি তাকে দান করব, আমি তাকে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করব। তখন বুদ্ধির পাশে বসা ছিল অঙ্গুলিমাল, তখন কি চিবর পরিহিত, বলেছি যে আপনার পাশে আছেন, বলে আমার পাশে আছে, ইনি সেই অঙ্গুলিমাল। তখন রাজা কাঁপতে শুরু করেছে। স্বাভাবিক, এত বড় একজন দস্যু, একটা সন্ত্রাসীর, যদি একটা বড় সন্ত্রাসী যিনি এতগুলো মানুষ হত্যা করেছে, তার সামনাসামনি যদি হয়, স্বাভাবিক ভয় আসবে না? তখন বুদ্ধ বলছেন যে অঙ্গুলিমাল এখন স্থির, আর অস্থির নয়, আপনি ভীত সন্তুষ্ট হবেন না। তখন রাজা প্রসেনজিৎ বললেন যে তথাগত বুদ্ধ, আমি যত সৈন্য সামন্ত নিয়ে, এতগুলো সৈন্য সামন্ত নিয়ে তাকে দমন করার জন্য অত্যন্ত উৎকট উদ্বিগ্ন হয়ে আমি যাচ্ছি, অথচ আপনি কিভাবেই এত বড় একজন দস্যুকে আপনি তাকে জয় করেই নিয়ে আসলেন আপনার মহা করুণার ঢালা দিয়ে। আপনি সত্যি অদেখা থেকে দেখাতে পারেন, অধমুখীকে ঊর্ধ্বমুখী করতে পারেন, আপনি আসলে সর্বজ্ঞ, আপনি বুদ্ধ এরূপ বলে বুদ্ধির পদযুগলেই তিনি আবার লুটিয়ে পড়লেন। এবং রাজা প্রসেনজিৎ বললেন, ভান্তে অদ্য হতে আমিও এই অঙ্গুলিমালকে দানাদি পুণ্যকর্ম সম্পাদন করব। মহাজাত ধর্ম দর্শনে বলছে, দেবরাজ ইন্দ্র থেকে শুরু করে সর্ব জায়গায় তার এটা দেখেই মহাধ্বনি উচ্চারিত হয়েছিল, এবং দেবরাজ ইন্দ্র, দেবকন্যা তারা এসে সেখানে পূজর্ঘ্য নিবেদন করেছিল। যাই হোক, আমি যে বিষয়টা বলছি সেটাতেই থাকি। এবং অঙ্গুলিমাল তিনি প্রতিদিন পিণ্ডচারণে বের হতেন, কিন্তু মানুষ তাকে দেখেই গালিমন্দ করত, ঢিল ছুঁড়ে মারত, কারণ যে সে আমার স্বামীকে হত্যা করেছে। তার শরীর থেকে রক্ত ঝরে পড়ে, পাথর যেহেতু ছড়ে নিক্ষেপ করলে পাত্র ভেঙে যেত, সে খাদ্যগুলো পড়ে যেত। কখনো কোনো সময় তিনি অনাহারে থাকত। এভাবে তার জীবন অতিবাহিত হতে লাগল। একদিন তিনি যখন পিণ্ডচারণে বের হয়েছেন, তখন এক উপাসিকা, তিনি প্রসব বেদনায় কাতর হয়ে তিনি কান্নাকাটি করছিলেন। তো ভান্তেকে দেখে বলছে, ভান্তে, আপনি একটু আমাকে আশীর্বাদ করেন, আমি তো গর্ভযন্ত্রণার খুব কষ্ট পাচ্ছি, আমার গর্ভযন্ত্রণা যেন প্রশমিত হয়, সেজন্য আপনি একটু আমাকে আশীর্বাদ করেন না। অঙ্গুলিমাল ভাবছি, আমি তো বড় পাপিষ্ঠ, আমি আশীর্বাদ করলে ওনার কী হবে? স্বাভাবিক, এত মানুষ হত্যা করেছে, সেই কি নিজেকে আর পুণ্যবান মনে করে?
তো সে ফিরে আসছে, এসে বুদ্ধকে বলছে, তথাগত বুদ্ধ, আমি যখন আজকে পিণ্ডচারণে বের হয়েছি তখন আমাকে একজন এরকম করে বলেছে। বুদ্ধ বলছেন, অঙ্গুলিমাল, তুমি যেদিন থেকে জন্ম নিয়েছ সেদিন থেকে আজ অবধি তুমি যদি কোনো প্রাণীর প্রতি হিংসা না করো, নির্দয় না হও, তুমি সেটার উপর অধিষ্ঠান করে তাকে এক গ্লাস তুমি জল দিতে পারো। তখন বলছে তথাগত বুদ্ধ, আমি তো বহু মানুষ সজ্ঞানে হত্যা করেছি জন্ম থেকে, তো সুতরাং আমি এই অধিষ্ঠানটা কিভাবে করব? বলছে, অঙ্গুলিমাল, তুমি যে হিংসুক হয়ে জন্মগ্রহণ করেছিলে, তুমি তো এখন সেই হিংসুক জন্ম তোমার আর নেই। তুমি যেদিন বুদ্ধ শাসনে জন্মগ্রহণ করেছ সেদিন থেকে আজ অবধি, এজন্য ভিক্ষুদেরকে দ্বিজন্মা বলা হয়। একবার হচ্ছে মাতৃগর্ভ থেকে জন্ম নেওয়া, আবার হচ্ছে যখন সে শ্রমণ হয়, ভিক্ষু হয়, তখন আরেকটা জন্ম হয়, যার কারণে আমাদের নাম আগেরটা থাকে না, আমাদের আগের পরিচয়টা থাকে না। তখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন আপনার গুরুকে, ঠিক না? কিন্তু একজন গৃহীর কাছে তো জিজ্ঞাসা করে না গুরুকে। তারপর গুরু জানার পরে জিজ্ঞাসা বানতে আপনার কোথায় অমুক বিহার, বানতে আপনার জন্মস্থান কোথায়, আমার বড় বাড়ি হলো ফুরানল, বড় বাড়ি জিজ্ঞাসা করে, হ্যাঁ, বাঁধতে 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 আমরা বড় বাড়ি হলে, অর্থাৎ জন্মস্থানটা কোথায়। কেন? ভিক্ষুরা দ্বিজন্মা বলে, ওদের আর একটা নাম হয় বলে। বলছে, তুমি যে প্রবোধ যে নিয়েছ সেদিন থেকে আজ অবধি কি তুমি কোনো প্রাণীর প্রতি হিংসা করেছো কিনা? তো তাকে তো এত আঘাত করেছে, এত কিছু করেছে, কিন্তু সেই তো কারোর প্রতি কোনো হিংসা করে নাই। তখন সে গিয়ে সেখানে ওই যিনি প্রসব বেদনায় কষ্ট পাচ্ছে সেখানে গিয়ে তিনি একটু অধিষ্ঠান করেছেন, এতহাং ভাগিনী আরিয়ায় জাতিয়া জাত নাবিজা নামি সঞ্চিত্তা পানাং জীবিতা বরুপেতা তেনা সস্যেনা সুত্রিতে হতি ঘব্বাসা। তখন তিনি এটা বলে 3 বার বলে অধিষ্ঠান করে তিনি সেখানে বলতে, ভগ্নী, যে হতে আমি আর্যকুলে জন্মগ্রহণ করেছি, অর্থাৎ যেদিন থেকে আমি ভিক্ষু হয়েছি। আবার বিভিন্ন জায়গায় এখানে শ্রোতাপত্তি কথাটাও লেখা আছে, তবে আর্যকুলে আমি জন্মগ্রহণ করেছি, ওই ভিক্ষু হয়েছি যেদিন থেকে, সেই হতে সৎ জ্ঞানে কোনো প্রাণী হত্যা আমি করি নাই। আমার এই সত্য বাক্যের প্রভাবে তোমার গর্ভ নিরাপদ ও তোমার স্বস্তি হোক, অর্থাৎ তোমার যে বাচ্চাটা আছে, সন্তান আছে, সে কি হোক, নিরাপদে হোক এবং তুমিও স্বস্তি লাভ করো। এই কথা বলেই এই অধিষ্ঠানটা করে যখন জল দিলেন, পান করলেন, সাথে সাথেই তার গর্ভ যন্ত্রণা প্রশমিত হলো, তার সন্তান তো নিরাপদে ভূমিষ্ঠ হলো। সেজন্য যারা সচেতন আমাদের মাতৃজাতি, তারা সন্তান যখন, তখন অনেকেই এই সূত্রটা কি মুখে তো বললো, অধিষ্ঠানটা সেরকম করে করতে হবে। তা আমি বলবো, আপনি যেদিন থেকে প্রাণীকে হিংসা করছেন না সেদিনটা মনে রেখে অধিষ্ঠান করবেন। অনেক তো আমরা করেছি না, কিন্তু ওগুলো তো ভুল হয়ে যাবে অধিষ্ঠানটা। কিন্তু আপনি যেদিন থেকে মৈত্রীটা পোষণ করতে সেদিন থেকে আপনি অধিষ্ঠানটা করবেন, তবে এটা ফল। এভাবেই অঙ্গুলিমালের সুনাম সুদর্শ ছড়িয়ে পড়ল। অঙ্গুলিমাল আত্মপ্রচেষ্টায় নিমগ্ন হলেন, নিমগ্ন হয়ে অচিরেই তিনি অরহত্য মার্গ জ্ঞান লাভ করলেন। লাভ করার পর যখন অঙ্গুলিমাল অরহত হল, সর্বদিকেই বিকশিত হলেন এবং বিকশিত হয়ে সেখানেই তথাগত বুদ্ধ একটা গাথা বলেছিলেন। সে গাথাটা ছিল, ইউ সাপুব্বে পামুজ্জিত্বা পাশ্চা সোপা নাফ্ফাজ্জাতি সো ইমাং পাবে সেতি আদ্যাবা মুক্ত বাছন্দিমা।
পূর্বেই যিনি প্রমুক্ত থেকে পরে অপ্রমত্ত হন, মেঘমুক্ত চন্দ্রের ন্যায় তিনি সমগ্র জগৎকে আলোকিত করেন। অর্থাৎ পূর্বে যিনি প্রমত্ত থাকে, অর্থাৎ পূর্বে যে খারাপ কর্ম করে, অকুশল কর্ম করে, পাপকর্ম করে, পাপকর্মের মধ্যে নিমজ্জিত থাকে, চন্দ্রের ন্যায় মেঘে যখন ঢেকে ফেলে তখন তো চন্দ্রকে দেখা যায় না, যখন মেঘটা চলে যায় তখন চন্দ্রকে দেখা যায় না। মেঘমুক্ত চন্দ্রের ন্যায় তখন তিনি সমগ্র জগৎকে আলোকিত করেন। অঙ্গুলিমালও ঠিক অনুরূপভাবে তিনি অন্ধকারে কি ছিলেন? নিমজ্জিত ছিলেন। সেখান থেকে তিনি আলোর পথে আসলেন, তার জীবন ধন্য হলো। তো অনেকেই এটা বলেন যে অঙ্গুলিমাল তো বুদ্ধ ধর্মে অনেকে বলে কর্মবাদ, যে সে যে এতগুলো মানুষ হত্যা করলো, নয় তার কর্মফল ভোগ না করে তো সে চলে গেল, এটা অনেকে বলেন। তো এখানে একটা বিষয় আছে। অঙ্গুলিমাল যখন এরকম নির্যাতিত হতো তখন বুদ্ধ তাকে বলতো, অঙ্গুলিমাল তুমি সকল জীবের প্রতি অপরিসীম দয়া রাখিও, তোমার কর্ম ভালো, যে তুমি যে পাপকর্ম সম্পাদন করেছ জন্ম জন্মান্তর এই কর্মের বিপাক তোমাকে ভোগ করতে হতো, কিন্তু তুমি বুদ্ধের সংস্পর্শে আসাতে সেই কর্মগুলো লঘুতে পরিণত হয়েছে, তুমি সেগুলো লঘু আকারে এখন ভোগ করছ। সুতরাং তুমি সকল প্রাণীর প্রতি দয়াশীল থাকো। এটা আমাদের পণ্ডিতগণ একটা উদাহরণ দিয়েছেন। ময়লাযুক্ত পানি যখন আপনি একটা গ্লাসে নেবেন, তো সেখানে যদি ফিটকিরি দেন ময়লাগুলো কি হয়? নিচে চলে যায়, তো স্বচ্ছ পানিগুলো পান করা যায় না। ঠিক অনুরূপভাবে বুদ্ধ হচ্ছেন ফিটকিরি সদৃশ্য। যখন অঙ্গুলিমালের জীবনে এসেছেন, অঙ্গুলিমাল ওই সেগুলো পরিশুদ্ধ, কিন্তু একেবারে যে কর্মভোগ করেনি তা কিন্তু না। সপ্ত হাতির বল সদৃশ্য একটা মানুষ এভাবে নির্যাতিত হয়েছেন, তিনি নিচ্ছুপে সব সয়ে গেছেন। কোনোদিন কারো প্রতি বিদ্রূপ পরিমাণ তিনি হিংসা করে না। এটা কেমন কথা? তাহলে কর্মবিপাক ভোগ করেছে না? করেছে। সেজন্য অঙ্গুলিমাল সে কর্মবিপাকটা কিন্তু ভোগ করেছে। অঙ্গুলিমাল কিন্তু অরহত্ব লাভের পর তিনি বেশি দিন বেঁচে ছিলেন না। কিছুদিন পরেই তিনি পরিনির্বাপিত হন।